গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় উপাচার্যকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত রাজ্যপালের। উপাচার্য পবিত্র চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দুর্নীতি এবং কর্তব্যে গাফিলতির অভিযোগ। খবর রাজভবন সূত্রে। 25শে আগস্ট গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় সমাবর্তন ছিল। সেই সমাবর্তন আয়োজন করতে না পারায় তার বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ। আমাদের প্রতিনিধি রুমা পাল এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রুমা, উপাচার্য গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় উপাচার্যকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, রাজ্যপাল সিদ্ধান্ত নিয়েছেন, কি কারণে তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত? দেখো, জানি রাখি এই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু আবারও চাপানোতর শুরু হয়েছে। এর আগেও কিন্তু যখন যিনি উপাচার্য ছিলেন সেক্ষেত্রে কিন্তু রাজ্যপাল বা আচার্যের সংঘাত শুরু হয়েছিল, এবং সেক্ষেত্রে এখন আবার দেখা যাচ্ছে যে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আচার্য রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবং রাজভবন সূত্রে খবর যে তার বিরুদ্ধে কর্তব্যে গাফিলতি এবং দুর্নীতির অভিযোগ রয়েছে, এমনটাই কিন্তু রাজভবন জানাচ্ছে। এবং রাজভবন থেকে আরো জানানো হয়েছে যেহেতু 25শে আগস্ট সমাবর্তন অনুষ্ঠান করার কথা ছিল, এবং সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই তিনি করতে পারেননি উপাচার্য, এবং সেই কারণেই কিন্তু সমাবর্তন অনুষ্ঠান ঘিরে রাজ্যপাল যে নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ তিনি পালন করেননি। সেই জন্যই কিন্তু এই সিদ্ধান্ত রাজভবন থেকে এমনটাই বলা হচ্ছে। তবে এটা ঠিক, এই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয় নিয়ে কিন্তু এর আগেও চাপানোতর দেখেছি যে এর আগে যিনি ভিসি ছিলেন সেক্ষেত্রে রাজ্যপাল কিন্তু তার ঘরে সেখানে কিন্তু সিল পর্যন্ত করে দিয়েছিলেন, এবং সেক্ষেত্রে দেখা যায় যে কিন্তু তার পরবর্তীতে উচ্চশিক্ষা দপ্তরে যাকে বেছে নেয় তারপরে কিন্তু সিলমোহর দেয়। কিছুটা কিন্তু রাজ্যপালের মধ্যে যে সংঘাতটা কিছুটা কমেছিল, কিন্তু এখন দেখা যাচ্ছে আবার কিন্তু সেই সংঘাত আবারও সামনে আসছে, এবং গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আচার্য রাজ্যপাল। ধন্যবাদ। যে পুজো কমিটিগুলি গত বছর রাজ্যের অনুদানে হিসেব পেশ করেছে তারাই এবছর অনুদান পাবে। পুজো অনুদান মামলায় এমনই নির্দেশ কলকাতা হাইকোর্টের। যারা ইউটিলাইজেশন সার্টিফিকেট দেননি তারা এবছর অনুদান পাওয়ার যোগ্য নন, জানিয়ে দিল বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ। বাকি পুজো কমিটিগুলিকে অনুদান দিতে কোনো বাধা নেই, এমনই নির্দেশ আদালতের। আর গত বছর কলকাতা পুলিশ এলাকায় 2876টি পুজো কমিটিকে অনুদান দেওয়া হয়েছিল, প্রত্যেকে ইউটিলাইজেশন সার্টিফিকেটও দিয়েছে। আদালতে এমনই বক্তব্য রাজ্যের। আর যে পুজো কমিটিগুলি গত বছর রাজ্যের দেওয়া অনুদানের হিসেব পেশ করেছে তারাই এবছর অনুদান পাবেন। পুজো অনুদান মামলায় স্পষ্ট নির্দেশ কলকাতা হাইকোর্টের। একই সঙ্গে হাইকোর্টের বক্তব্য, যারা এই ইউটিলাইজেশন সার্টিফিকেট দেননি তারা এবছর অনুদান পাওয়ার যোগ্য নন। আদালতের বক্তব্য, রাজ্যে 41,795টি পুজো কমিটি এই অনুদান নিয়েছে, 41,792টি পুজো কমিটি হিসেব দিয়েছে। বক্তব্য রাজ্যের, শিলিগুড়ির 3টি পুজো কমিটি ইউটিলাইজেশন সার্টিফিকেট দেয়নি, আদালতে জানিয়েছে রাজ্য সরকার।